হ্যালো বন্ধুরা, অনেক প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে রাম মন্দিরে একেবারে মূল গেটের সামনে চলে এলাম। এটাই হলো মূল গেট। প্রথমে রয়েছে সিংহদুয়ার এবং রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, সহদেব। এছাড়াও এই মন্দিরের উচ্চতা রয়েছে 161 ফুট। এই মন্দির 3 তলা বিশিষ্ট। প্রতিটি তলার উচ্চতা রয়েছে 20 ফুট করে এবং এই মন্দিরের স্তম্ভ রয়েছে 392টি স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। এছাড়াও এই মন্দিরে কোনো কংক্রিট বা লোহা ব্যবহার করা হয়নি। এই মন্দিরটি সম্পূর্ণ কিন্তু পাথর স্তম্ভ এবং পাথরের দিয়ে তৈরি। এছাড়াও এই মন্দিরে আপনার মূল গর্ভে রামলালার সভা দেখতে পাবেন এবং প্রথম তলে রাম দরবার। এছাড়াও এই মন্দিরে আপনারা দেখতে পাবেন 5টি মণ্ডপ। কী কী 5টি মণ্ডপ রয়েছে? 1 নম্বর মণ্ডপ হচ্ছে নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ। এই 5টি মণ্ডপ কিন্তু এই মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন। এছাড়াও রয়েছে এখানে পূর্ব দিকে প্রবেশদ্বার, 32টি সিঁড়ি বেয়ে আপনারা সিংহদুয়ারে পৌঁছতে পারবেন। মন্দির চত্বরে সূর্য, ভগবতী, গণপতি ও শিবের মন্দিরও রয়েছে। উত্তর দিকে অন্নপূর্ণা মন্দির দেখতে পাবেন। এছাড়াও রয়েছে দক্ষিণ দিকে হনুমান মন্দির। এই রাম মন্দির দর্শনের জন্য ভারতবর্ষে প্রতিটি রাজ্য থেকে প্রচুর মানুষ এসে এই অযোধ্যায় ভিড় করছেন। এমনকি দেশ বিদেশ থেকেও প্রচুর পুণ্যার্থীরা এই রামের মন্দির এবং রামলালার দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন। এবং এই মন্দির এত বড়, যেটা পৃথিবীর বুকে অর্থাৎ ভারতে এত বড় মন্দির আর একটিও নেই। এই রাম মন্দির হলো সর্বশ্রেষ্ঠ মন্দির এবং সবথেকে বৃহৎ মন্দির। এছাড়া আপনাদেরকে রামলালার মূর্তিটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। এটাই হলো রামলালা। আপনারা যারা দেখবেন একদম মনে হবে যেন 5 বছরের একটি শিশু, অর্থাৎ 5 বছরের বয়সী রাম মূর্তি আপনারা দেখলেন। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমার এই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।